দর্শক, কৃষকের স্বপ্ন ভাসিয়ে নিল কাল বৈশাখী ঝড়ে। তো দর্শক, একটি করুণ দৃশ্য। এটি আমাদের কিশোরগঞ্জের যে হাওর অঞ্চলগুলি রয়েছে, এই হাওর অঞ্চলের যে সোনা ফসল, রোদ বৃষ্টি ঝড়ে যে ফসল উৎপাদন করে আমাদের সেই গ্রামের অবহেলিত কৃষক, সেই কৃষকের যে কষ্টের সোনা ফসল তলিয়ে নিয়ে গেল কাল বৈশাখীর ঝড়ে। তো দর্শক, এখানে একটি দৃশ্য আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরছি। এটি হলো আমাদের করিমগঞ্জ উপজেলায় গুজাদিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী দরগাকান্দার মাঠের যে একটু দৃশ্য আমি আপনাদের মাঝে তুলে ধরছি। দর্শক, কয়েকদিন টানা বৃষ্টি বর্ষা থাকার পরে হালকা রৌদ্রের ঝলক দেখে যে পচা গলা ধান একটু শুকানির আশায় দরগাকান্দার মাঠে দেখতেই পাচ্ছেন কৃষক যেভাবে ধান শুকানির চেষ্টা করছে। এই যে ধানগুলি দেখছেন কালো হয়ে একবারে শেষ, এই ধানগুলি পানির 3 থেকে 4 ফিট তলে ছিল। তো এখান থেকে এই কৃষক কুড়িয়ে এনে যখনই টাল দিয়ে রেখেছিল, তখন এখানে আরো পচে গলে একেবারে শেষ হয়ে গিয়েছে। দর্শক, রৌদ্র না থাকায় এই ধানগুলি পচে এমন অবস্থা হয়েছে যে ধানগুলা হাঁসেও খেতে চায় না, হাঁস মুরগিও খেতে চায় না। এই হলো যখন অবস্থায় দেখেন। আর কিছু ধান একেবারে কেরুল এসেছে, যেটা ধানের মাধ্যমে চারা গজে গিয়েছে। তো যখন এই ধানগুলি মাঠে শুকাচ্ছিল, তখনই এই দৃশ্যটি আমার চোখে পড়লো। ভাবলাম আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে এই করুণ দৃশ্যটা তুলে ধরব। তো বন্ধুরা, আসলে তুলে ধরলাম সেই গৃহস্থের যে ধানের যে করুণ এবং বেহাল দৃশ্য। আমার মতো আরো অনেকেই বসে বসে দেখছেন, আর আমি ভিডিওটি অন করলাম যে তুলে ধরবো আপনাদের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আসলে কি হবে এই গ্রামের কৃষকদের যে সর্বনাশা কাল বৈশাখের ঝড়ে যে নিয়ে গিয়েছে এই কৃষকের উৎপাদিত ফসল? অবশ্যই কমেন্টে রেখে যাবেন, লিখবেন। আসলে আমাদের এই গ্রামের যে অবহেলিত কৃষক, এই কৃষকের যারা আছেন সর্বনাশে ঝড়ে যাদের সব কিছু তলিয়ে নিয়ে গিয়েছে, এই কৃষকের যদি কিছু বর্তবি না দেওয়া হয় একেবারে শেষ হয়ে যাবে। তো দর্শক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন।